সাইডে ভাগ আছে, পাঁচটা স্পট আছে। আচ্ছা, পাঁচটা স্পটের মধ্যে আপনার টাকি স্পটে পরিণত হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর পিকনিক স্পট। এখন যে জায়গাটা রয়েছি এটা কিন্তু টাকির 400 বছরের পুরনো কুলেশ্বরী কালী ময়নার বাক্স যে সিনেমাটা হয়েছিল, যেই বাড়িটায় শুটিংটা হয়েছিল, এটা হচ্ছে সেই বাড়িটা। এটা হচ্ছে যে বিসর্জন মুভি আছে আমাদের বাংলা সিনেমায়। আচ্ছা, সিনেমায় যেটা আমাদের জাতীয় ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, যে বাংলাদেশের ফ্ল্যাগ। আমরা এখন কিন্তু যাচ্ছি হচ্ছে মিনি সুন্দরবন, তাই তো? টাকি কলেজ রোড থেকে। 70 টাকা করে মিল। আচ্ছা, এর সাথে রুই মাছ হলে 120, কাতলা হলে 140। কিন্তু একটা পিকনিক স্পটও। আর আপনারা যদি এই স্পটটা ভাড়া করতে চান, আমি একটা দাদার কাছে, আই লাভ টাকি সাইনবোর্ডটা, আর দেখুন এখানে কিন্তু বসার অনেক জায়গা আছে। ওটা হচ্ছে বাংলাদেশ সাতক্ষীরা, তো ওপারে হচ্ছে পৌরসভার ঘাট, এটা পুরনো লজ ঘাট। এখানে 12 মাস আপনি বোটিংটা করতে পারেন না। এটা হচ্ছে আমাদের সাইট সিনে টোটোতে করে দেখতে গেলে মানে প্রত্যেকটা স্পটে আপনি দেখছেন না, এটা হচ্ছে নলকূপ, মানে ব্রিটিশ আমলের তৈরি। আচ্ছা, এগুলো হচ্ছে সেই মধুর এটা। আর দাদা, মধু কত করে এগুলো? এটা কোথায় আসলাম আমরা? এটা হচ্ছে মিনি সুন্দরবন। তার আগে এটা মানে একটা বর্ডার আছে, এটা হচ্ছে আইডেন্টি কার্ড জমা রাখা। দেখুন কত করে ভাড়া লাগবে? 10 টাকা যেতে, 10 টাকা আসতে, পার হেড, তাই তো? আপনাদেরকে নামাবে আর আপনাদের যেতে হবে হচ্ছে এই সাইড। মিনি সুন্দরবন কিন্তু এখান থেকে শুরুটা হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন পুরো সুন্দর, দূরবীন ভাড়া করে দেখা যায়। আর এই যে দূরবীন ভাড়া এখানে পাওয়া যায়। দাদা, এই সোজা আসবেন, একটা ওয়াচ টাওয়ার পাবেন, এই যে ওয়াচ টাওয়ার, জোড়া শিব মন্দির। দেখুন কত সুন্দর লাগছে। এটা হচ্ছে টাকি রাজবাড়ি প্রবেশ পথ, আর এটা হচ্ছে টিকিট রাজার ঘাট, আর ওইদিকে রানীর ঘাট ছিল। আচ্ছা, এটা রাজার ঘাট। তো এখন যেই জায়গাটা ঢুকছি এটা কিন্তু রাজবাড়ির একদম পেছনের যে জায়গাটা। দেখুন আমরা দালানের ঘর দেখেছিলাম, মানে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির পরে আমরা। বলো, এই যে এটা দেখছেন, এটা হচ্ছে জমিদার বাড়ি ছিল টাকি। আচ্ছা, মানে এই জমিদার বাড়িটা সবথেকে বড়। আমি এখন যে জায়গাটায় রয়েছি এখান থেকেও আপনারা চাইলে এই নৌকা ভাড়া করে ঘুরতে পারেন। তো আমি একটা দাদার সাথে কথা বলিয়ে দিচ্ছি যে কত করে হচ্ছে। দেখছেন, এটা হচ্ছে ত্রিশক্তি মন্দির, কালীর 3টে রূপ আছে। এর ভিতরে এসে দেখতে হবে। মা রয়েছেন, আচ্ছা, ওনাকে কালী বলে মনে হচ্ছে, কিন্তু উনি কালী নন। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমাদের গন্তব্যস্থল হচ্ছে টাকি। আর এখানে কিন্তু আমি আগে কখনো যাইনি, সম্পূর্ণ নতুন জায়গা। আর আপনাদের যেতে যেতে যাওয়ার যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু আজকে শিয়ালদা থেকে ট্রেনে উঠেছিলাম। শিয়ালদা থেকে টাকিতে মোটামুটি 20টা স্টেশনের মতো, আর সময় লাগবে হচ্ছে 2 ঘন্টার কাছাকাছি। আপনাদের যাতায়াতের সম্পূর্ণ যে রাস্তাটা সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এছাড়া ওখানে নেমে আমি কোথা থেকে টোটো বা অটো যেগুলোই ধরি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, তাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে না। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখাই। বাইরের সৌন্দর্য দেখতে দেখতে কিভাবে যে টাইম কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আপনারা যতটা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার, কারণ এখানে কিন্তু ঘুরে দেখার মতো অনেকটাই জায়গা আছে, যেটা আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে আমরা কিন্তু টাকি স্টেশনে চলে আসলাম। এবার এখান থেকে নেমে আমি যেই সমস্ত গাড়ি বুক করব আর ওখানকার লোকেদের কথাই আমি শোনাবো আপনাদেরকে পুরো কথা ব্যাপারটা। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টারটা, আর এইটার পাশ থেকেই যে রাস্তাটা চলে গেছে একদম সাইডে গা ঘেঁষে, এখান থেকে সোজা চলে গেলেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ডটা। এই যে এইটা হচ্ছে সেই টিকিট কাউন্টারটা, আর এখানটায় কিন্তু এই যে টোটো স্ট্যান্ডটা। এখানে আমি একটা টোটো দাদার মুখে শুনে নেবো যে এখানে কত কি ভাড়া লাগতে পারে। সাইট সিনের ব্যাপারে একটু বলো। আমাদের সাইট সিনে 3টে সাইডে ভাগ আছে, পাঁচটা স্পট আছে। আচ্ছা, 5টা স্পটের মধ্যে আপনার টাকি রামকৃষ্ণ মিশন আছে, টাকি কুলেশ্বরী কালীবাড়ি আছে, কৌশিকগঞ্জের জমিদার বাড়ি আছে, কুবের জমিদার বাড়ি আছে, রাজবাড়ি ঘাট আছে। এটা প্রথম সাইডে। আচ্ছা, দ্বিতীয় সাইডে আপনার আছে টাকি জোড়া শিব মন্দির, শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, ঘোরানোর নলকূপ, বিসর্জন শুটিং বাড়ি, মিনি সুন্দরবন। আচ্ছা, তৃতীয় সাইডে আপনি পাবেন টাকি ঘোষবাড়ি, দুর্গা দালান, প্রতীক সৈকত পিকনিক স্পট, টাকি স্বর্ণময়ী শ্মশানঘাট, ত্রিশক্তি কালী মন্দির, 3 নদীর মোহনা। 3 নদীর মোহনাটা আপনার বোটিং করতে হবে। ওটা কেয়া পাতার জঙ্গল আছে বাংলাদেশে, মাছরাঙা দ্বীপ আছে, 3 নদীর মোহনা আছে, ওটা আপনি বোটে করে দেখতে পারবেন।
এই টোটাল প্যাকেজ আমাদের 1200 করা আছে, সবগুলো ঘুরলে 1100 টাকা আমাদের ফিক্সড আছে, মানে 100 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, সবগুলো যদি কেউ ঘোরে তাহলে 100 টাকা ডিসকাউন্ট করে 1100 টাকা করা আছে, টোটাল 1200 টাকা মানে করা আছে। আর এই যদি 350 টাকার ঘুরতে চায় তো এই 5টা জায়গা দেখিয়ে দিতে আর আলাদা আলাদা ভাবে রেট দেওয়া আছে, তাই তো? আলাদা আলাদা রেট আছে, হ্যাঁ, তিনটে সাইডে তিনটে আলাদা আলাদা ভাগ আছে, সেরকম ভাবে রেটটা ফেলা আছে। আর যদি কেউ মনে করে শুধু রাজবাড়ি ঘাটে যাবে তাহলে কত করে ভাড়া পারে? রাজবাড়ি ঘাটে আপনাদের ভাড়া পড়বে 20 টাকা করে মাথা পিছু। আচ্ছা, ঠিক আছে। স্টেশন থেকে আমরা যখন টোটোতে উঠলাম 15-20 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম রাজবাড়ি ঘাটে। এটা হচ্ছে সেই রাজবাড়ি ঘাটটা। এই যে ওপারে হচ্ছে বাংলাদেশ দেখা যাচ্ছে, আর এই যে সব নৌকাগুলোর মধ্যে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো। আমরা কিন্তু অনেক ভোরবেলা বেরিয়েছিলাম, যার জন্য আমাদের খাওয়া দাওয়া হয়নি। তো রাজবাড়ি ঘাটের সামনে একটা মিষ্টি দোকান পেলাম, যেখানে কিন্তু 20 টাকার বিনিময়ে 4টে কচুরি ও তরকারি দিয়েছিল। ওখান থেকে আমরা সকালে খাওয়া দাওয়াটা করে নিলাম। এই যে দেখছেন না, এটা হচ্ছে আমাদের মানে লজঘাট, যেটা সব থেকে মানে পুরনো লজঘাট। এটা 12 মাসই খোলা থাকে। হ্যাঁ, 12 মাসের জন্য এটা খোলা থাকে এই ঘাটটা। হ্যাঁ, এটা টাকি পৌরসভার ঘাট, এটা পুরনো লজঘাট। এখানে 12 মাস আপনি বোটিংটা করতে পারবেন। আর এই কাউন্টার আছে, ওই কাউন্টার আছে ওইদিকে, ঠিক আছে? এই যে কাউন্টার আছে, এই কাউন্টারে আপনার মানে অফ সিজনে আপনার মানে ওটা রিজার্ভ করতে হয়। আর মানে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে আসলে তখন টিকিটের মাধ্যমে এটা মানে চালায়। হ্যাঁ, 100 টাকা পার হেড টিকিটে, আর রিজার্ভে আপনার 1000 টাকা নেয়, আধা ঘন্টা ঘুরিয়ে দেয়। দেখছেন না, এটা হচ্ছে আমাদের সাইট সিনে। টোটোতে করে দেখতে গেলে মানে প্রত্যেকটা স্পটে আপনি দেখতে গেলে টোটোতে করে দেখতে হবে। এই যে স্পটগুলো দেখছেন, এগুলো আমরা টোটোতে করে প্রত্যেকটা জায়গায় নিয়ে ঘুরাই, ঠিক আছে? আমাদের রেট আছে মানে 5টা স্পট ওপরের সাইডে, সেটা হচ্ছে একটা আলাদা রুট। দ্বিতীয় সাইড আছে, সেটা 5টা স্পট আলাদা রুট। আর 3 নম্বর সাইড আছে, যেটা 4টে স্পট, সেটা আলাদা রুট। টোটাল আপনার হচ্ছে 3টে সাইড। প্রথম নম্বর সাইড, 1 নম্বর সাইডে আপনার রেট আছে 350 টাকা 5টা স্পট। 2 নম্বর সাইডে আছে 5টা স্পট 350 টাকা। আর 3 নম্বর সাইডে আছে 4টে স্পট 300 টাকা। টোটাল আপনার পুরো প্যাকেজটা আমাদের হচ্ছে 1000 টাকা। এটা হচ্ছে টাকি পৌরসভা থেকে অনুমোদিত করে এটা করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। 12 মাসেরই রেট এটা। আচ্ছা, এটা সব সময় একই রেট থাকে। এবার আপনার মানে অফ ডেতে আসলে দেখা যাচ্ছে কিছু কম সম করে আমরা ঘুরিয়ে দিই, কিন্তু শনি রবিবারে অনেক উইকডেতে চাপ থাকে, তখন মানে আপনার কম রেটে পাওয়া যায় না। এখন কম রেটে। হ্যাঁ, এখন আপনার অফ ডেতে কিছু কম সম করা যায়। আর শনি রবিবারে অনেকটা চাপ থাকে, অনেক জ্যাম থাকে। তোমার সাথে ডাইরেক্ট কন্টাক্ট করতে হ্যাঁ, ফোন নাম্বার দেয়া আছে? হ্যাঁ, তোমার ফোন নাম্বারটা তাহলে একটু দিয়ে দাও। 8695119180। আচ্ছা, এটা দাদার। আরেকবার বলে দিচ্ছি, 8695119180। কেউ যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আসতে চাও টাকিতে নেমে, তো দাদাকে ফোন করেও আপনারা চলে আসতে পারেন। ট্রেনেও আসতে পারেন বা গাড়ি নিয়েও আসতে পারেন। করে এসে ফোন করলেও দাদা রিসিভ করে নেবে স্টেশন থেকে, তাই তো? হ্যাঁ, ওকে। আমরা এখন কিন্তু যাচ্ছি হচ্ছে মিনি সুন্দরবন, তাই তো? টাকি কলেজ রোড থেকে। টাকি কলেজ, এই যে দেখছেন পাশে, এটা টাকি কলেজ। আচ্ছা, এই হচ্ছে কলেজ টাকি। হ্যাঁ, আর ওখানে থেকে গিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো ওখানে কি কি আছে। আগে আমরা খাবারটা মানে আপনাদেরকে বুক করে নিচ্ছি। আচ্ছা, কারণ আজকে এসব দিনে মানে খাবারটা পরে দেখা যাচ্ছে আপনার করলে, তখন দেখা যাচ্ছে আপনার মানে তাড়াতাড়ি মানে লেট হয়ে যাবে। এখন বুক করে গেলে আপনার টাইমটা দিয়ে দেবে। যাওয়ার আগে খাবারটা বুক করে তারপর যাচ্ছি হচ্ছে মিনি সুন্দরবন। ঘুরে এসে ওখানে পৌঁছে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এটা হচ্ছে নৃপেন্দ্রনাথ অতিথিশালা। এটা হচ্ছে টাকির প্রথম গেস্ট হাউস। আচ্ছা, হ্যাঁ, এখানে খাওয়া দাওয়াটা আপনি খুবই ভালো পাবেন, কম রেটে এবং প্রচুর মানে সুস্বাদু। এখানে খেতে গেলে আগে থেকে বুকিং করতে হয়, তাই তো? না, আপনি আগে থেকে করলে আপনার সুবিধা হবে। আপনি যদি রানিং এ আসেন তখন ভিড় থাকবে, সেটা দেখা যাচ্ছে সাফ করতে লেট হয়ে যাবে। কিন্তু আপনার এখন বুক করে গেলে আপনার টাইম দিয়ে দেবে, ওই টাইমে আপনি আসলে আপনার খাবারটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে সেই জায়গাটা। আপনি কত টাকা করে কি পড়ছে, বুকিং করতে কত টাকা করে লাগছে, সেটা আমি গিয়ে জানাচ্ছি আপনাকে। ভাত ডাল ভাজা সবজি চাটনি, এটা 70 টাকা করে মিল। আচ্ছা, এর সাথে রুই মাছ হলে 120, কাতলা হলে 140, ভেটকি পাশে চিংড়ি হলে 200 টাকা করে, ইলিশ হলে 350 টাকা, 4 পিস চিকেন দিয়ে 160, 4 পিস মটন দিয়ে 280। আমাদের কিন্তু এখন এখানে খাবারটা অর্ডার দেওয়া হয়ে গেল।
আর আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কত টাকা করে বুকিং করলাম। তো আমাদের এখন গন্তব্য এখান থেকে শুরু হলো। এখন আমরা প্রথমে যাব হচ্ছে আই লাভ যে টাকি বোর্ডটা রয়েছে, তো সেই জায়গাটাতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে এটা হচ্ছে সেই আই লাভ টাকি সাইনবোর্ডটা। আর দেখুন এখানে কিন্তু বসার অনেক জায়গা রয়েছে। আর আপনারা যে টোটো বুকিং করবেন সেই টোটো কিন্তু এই জায়গাটাতে এসে দাঁড়াবে। যে আমরা কিন্তু এই টোটোটা আজকে বুকিং করেছি। আর এখানে কিন্তু টোটো স্ট্যান্ডটা, আর দেখুন এখানে কিন্তু বসার জায়গা রয়েছে। আর এই একটা কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে, এই উপরে ওয়াচ টাওয়ার। আর এইটার কিন্তু ওপারে যে জায়গাটা রয়েছে ওটা হচ্ছে বাংলাদেশ সাতক্ষীরা, তো ওপারে হচ্ছে ওপার বাংলা। আর এই যে এই নৌকাগুলোতে এখান থেকে আপনারা নৌকাও ভাড়া করতে পারবেন। কত টাকা লাগছে সেটা আমি ঘাটে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এই যে এই হোটেলটা দেখতে পাচ্ছেন, এটা আমরা তখন যেই হোটেলটা খাওয়ার বুকিং করেছিলাম ওটা হচ্ছে তার ব্যাক সাইডটা, আর এটা হচ্ছে তার ফ্রন্ট সাইড। এটা কিন্তু একদম এই যে এই আই লাভ টাকি যেটা রয়েছে তার ঠিক একদম পাশেই রয়েছে। এটা হচ্ছে তার ফ্রন্ট সাইডটা। ভেতর দিকে যখন আমি যাব তখন আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে সেই আই লাভ টাকি যেটা, সেই ওই ঘাটটা। আর তার ঠিক পাশেই রয়েছে হচ্ছে শৌচালয় বা টয়লেট, যেটা রেটটা দেখুন। এই যে রেটটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সহায়তা কেন্দ্র। আর তার পাশেই ঠিক রয়েছে হচ্ছে বিএসএফ এর ওয়াচ টাওয়ার। এটা দেখছেন, এটা হচ্ছে পিএইচ বাংলো। পিএইচ বাংলো সরকারি, তাই তো? সরকারি এটা সংস্থা, সরকারি মানে যারা সার্ভিস করে তারা বেড়াতে আসলে এটা এখান থেকেই থাকে। আচ্ছা, এখানে তাদের মানে পরিষেবাটা এখান থেকেই হয়। আর এটা কিন্তু একদম পুরো নদীর পাশেই রয়েছে, আর ওপার বাংলা। আর এই যে এটা, আর আমরা যাচ্ছি বর্ডারের দিকে, বর্ডার এইদিকে এই রাস্তা ধরে যাচ্ছি। আর এইটা এই যে এটা ভাঙা পড়ে রয়েছে, এটা কি? এটা মানে মোহনাতে কফি শপ হওয়ার কথা আছে। এটা মানে একটা মানে স্যাংশনের কারণে আটকে আছে, এটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। একদম নদীর পার বরাবর গাড়ি চলছে। রাস্তাটা খুব সরু আর খুব সুন্দর লাগছে, পুরো অ্যাডভেঞ্চারের মতো। দেখুন রাস্তাটা পুরো নদীর সাইড দিয়ে চলছে। এখানে হোটেল আছে অনেক। নদীর সাইড বরাবর এটা কিন্তু একটা পিকনিক স্পট, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা। এখানে অলরেডি একটা এই যে কাপড় টাঙিয়ে পিকনিক চলছে। আর তার পাশেই রয়েছে কিন্তু হোটেল। আর এখানে একটা ফোন নাম্বারও দেয়া আছে। এখানে এই ফোন নাম্বারটা দাদা, এই ফোন নাম্বারে ফোন করে বুকিং করতে পারে, তাই তো? এই যে নাম্বার দেওয়া আছে। আচ্ছা, এটা কিন্তু খুব সুন্দর, পুরো একদম নদীর পাড়ে পিকনিক স্পট। হেভি সুন্দর একটা জায়গা, নিরালা পিকনিক স্পট। এটা দেখছেন না ওপারটা, ওপারটা তো বাংলাদেশি। আচ্ছা, কিন্তু এই জায়গাটা হচ্ছে সাতক্ষীরা জেলা পড়ছে। আচ্ছা, গ্রামটার নাম হচ্ছে শ্রীনগর। আমরা এপারে আছি, যেটা হচ্ছে উত্তর 24 পরগনা টাকি পর্যটন কেন্দ্র। সেখান থেকে আমরা ডাইরেক্ট দেখছি সাতক্ষীরা জেলার শ্রীনগর গ্রাম। শ্রীনগর গ্রাম। এই যে দেখছেন নৌকায় সব মাছ ধরছে এখানকার মানে ইন্ডিয়ার বাসিন্দারা। বোটে করে এই নদীতে মাছ, অনেক মাছ আছে, ট্যাংরা, পাশে, ভেটকি, চিংড়ি সব মাছ এই নদীতে ভরতে মানে ধরে। আর ওই জায়গাটা সেই রাজবাড়ি ঘাটটা, ওই জায়গাটা না? রাজবাড়ি ঘাটটা। এটা সাদা যে বাড়িটা আছে না, এটা হচ্ছে আমাদের ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী। এটা হচ্ছে তার বাড়ি, ঠিক আছে। আর ওই পিছনে দেখছেন ওটা দুর্গা দালান, মানে ওনার বাড়িতে মানে দুর্গা পুজোটা প্রতি বছরই হয়ে আসছে। উনি তখন বাড়িতে আসেন। এখন মানে উনি এখানে থাকেন না, মানে পুজোর সময় এখানে মানে আসেন, পুজোতে থাকে 4-5 দিন থেকে, মানে ভাসানের পরে উনি চলে যায়। সময় আসে ওনার সাথে দেখা হবে। আর এই যে পিছনে বাড়িটা দেখছেন, এই বাড়িটা পুরনো বাড়ি, অনেক পুরনো বাড়ি। এটা হচ্ছে সেই তাপস পলে 8টা-8-এর যে বনগালো গাল একটা সিনেমা আছে তাপস পলের, সেই সিনেমাটা এই বাড়িতে শুটিং ছিল। আর জেনারেল শঙ্কর রায় চৌধুরীর দাদুর যে বাড়িটা ছিল, মানে পুরনো বাড়ি ছিল পিছন সাইডটা, যে বাড়িটা খুবই দর্শনীয় লাগবে। এটা হচ্ছে আমাদের আসেন, চলো চলো, মানে পূর্বপুরুষের বাড়ি ছিল। এই যে পিছনে যে বাড়িটা দেখছেন, আচ্ছা, এই যে এই বাড়িটা, তাই তো? এই বাড়িটা কিন্তু আপনারা অল্প অল্প চিনতে পারবেন, কিন্তু তাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সেই গয়নার বাক্স যে সিনেমাটা হয়েছিল, যেটা মানে পরাণ বন্দ্যোপাধ্যায় ছিল, যেখানে যে ভূতের বাড়ি দেখিয়েছিল। আচ্ছা, ভূতের বাড়ি, কিন্তু সেই বাড়িটা আপনারা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, সেই বাড়িটা দেখে গেটটা, এই পুরনো গেট, এই দরজা আর এই বাড়ি, এখানে মানে সেই ভূতুরে বাড়ি ছিল এটা। মানে গয়নার বাক্স সিনেমার মানে ভূতুরে বাড়িটা ছিল এটা।
আচ্ছা, এটা সেই সিনেমার শুটিংটা হয়েছিল তাই তো? আর এই পুরো বাড়িটাই মানে আপনার জেনারেল গয়নার বাক্স সিনেমা হয়েছিল এই বাড়িটাতে। সেই ভুতুরে বাড়ি দেখিয়েছিল। হ্যাঁ, আর এই সাইড দিয়ে যাওয়ার রাস্তা এটা। রাস্তা আছে এই দিক দিয়ে দুর্গা দালানটা দেখে হ্যাঁ, আবার ওই দিক দিয়ে বাড়ানো যাবে। এই যে এটা হচ্ছে দুর্গা দালানটা। এই যে এটা হচ্ছে দুর্গা দালান। এই যে এটা হচ্ছে দুর্গা দালান। আচ্ছা, এখানে মানে এই ঠাকুরটা হচ্ছে টাকি 3 নম্বর ভাষা নয়। হ্যাঁ, জেনারেলের মানে যে বাড়িতে যে পুজোটা হয়, হ্যাঁ, এই পুজোটা মানে টাকি 3 নম্বর ভাষা নয়। 3 নম্বর ভাষা না, 1 নম্বর ভাষা নয়, যেটা হচ্ছে টাকি রাজবাড়ি, হ্যাঁ, এটা পূবের রাজবাড়ি। 4টে রাজা ছিল, আচ্ছা, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কিন্তু একটা বাড়ি আছে যেটা পূবের বাড়ি, ভালো। আর সব ধ্বংস হয়ে গেছে। অল্প কিছু কিছু আছে ধ্বংসের অবস্থায়, কিন্তু একটা বাড়ি আছে ভালো, যেটা সব থেকে মানে বড় রাজা ছিল জগবন্ধু রায়চৌধুরী। তার বাড়িতে এই 302 বছর পুজো হচ্ছে এবছর দিয়ে। প্রথম ফার্স্ট ঠাকুর মানে ওনার ঠাকুরটাই, ওই বাড়ির ঠাকুরটাই মানে ভাসান হয়। তারপরে সেকেন্ড আছে যেটা ঘোষবাড়ি, যেখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু বৈঠকে এসেছিলেন। টাকিতে এসেছিলেন, মানে যেখান থেকে আপনার ওই ট্রেনে করে এসেছিলেন, কিন্তু পালকি করে নিতে গেছিল, কিন্তু উনি হেঁটে হেঁটেই এসেছিলেন ঘোষবাড়িতে। তখন বৈঠক হয়েছিল ওখানে, ওটা আমরা ওই সাইডের দিকে গিয়ে দেখাবো। এটা হচ্ছে আমাদের জেনারেলের মানে দুর্গা দালান, জেনারেল শঙ্কর রায়চৌধুরী। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর ভাষা, একদম এই সামনে। আর এই জায়গাটা কি হয় হচ্ছে মানে ওনার এই বলি টলি দেওয়া হতো। আচ্ছা, অনেক আগে বলি হতো। আর মানে এই পুরো বাড়িটাই ওনার কেয়ারটেকার আছে এখানে, মানে কেয়ারটেকার এখানে থাকে। বাড়িটা দেখছেন না, এটা হচ্ছে নলকূপ, মানে ব্রিটিশ আমলের তৈরি। মানে আমরা টাকি থেকে এখন চলে এসেছি শহীদপুর। এই জায়গাটার নাম, গ্রামটার নাম হচ্ছে শহীদপুর। এখানকার তৎকালীন রাজা ছিল যখন উপেন্দ্র নারায়ণ বসু, ঠিক আছে, তৎকালীন রাজা, তখন উনি এটা স্থাপিত করেন। ঠিক আছে, আজ 100 বছর ধরে এটা মানে ধ্বংস হয়ে পড়েছিল। এখন এটা মানে পৌরসভা থেকে পুনরায় আবার এটা রিপেয়ার করে জল তোলার চেষ্টা করছে। জলটা কিভাবে তুলতো এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি ছিল না, মানে এরকম কাঠের সিঁড়ি ছিল পুরনো। সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওই মানে জাহাজের যেরকম হ্যান্ডেল ছিল না, ওই হ্যান্ডেল মানে ঘোরাতে হতো। ওই ওপরে ঘোরালে নিচে দিয়ে পাম্পের থেকে জল উঠতো। পাম্পের পাইপটাও আপনি এখনো দেখতে পাবেন, এখানে আসতে হবে, পাইপটা ভিতরে আছে। এই যে পাম্পের পাইপটা দেখা যাচ্ছে ছোট। এটা পৌরসভা মেইনটেনেন্স করে, এটা মানে জল তোলার মানে জল তোলার জন্য এটা মানে করছে। আচ্ছা, এছাড়া এখন তো এটা একটা পিকনিক স্পট না? আর এটা এখান থেকেই কিন্তু টাকির প্রথম জল মাটি থেকে ওঠে, এখান থেকে। আজ থেকে এটা বয়স হচ্ছে 248 বছর। আচ্ছা, ঠিক আছে, এটা মানে টাকির প্রথম যে মাটির তলা থেকে জল ওঠে, এটা জানতে পারে এইখান থেকে। আচ্ছা, ফার্স্ট এখান থেকে টাকির জলটা ওঠে। আচ্ছা। আর এখন এটা কিন্তু পিকনিক স্পটে পরিণত হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর পিকনিক স্পট। আর এই পিকনিক স্পটটা কি করে বুকিং করবেন, আমি সেই কন্ট্যাক্ট নাম্বারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইটার ঠিক বাইরেটাই রয়েছে হচ্ছে এই যে নলকূপ পিকনিক স্পট। দেখতেই পাচ্ছেন যে এখানে ভাড়া দেওয়ার সমস্ত ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে এখানে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। বাড়িটা দেখছেন না, হ্যাঁ, এটা হচ্ছে যে বিসর্জন মুভি আছে আমাদের বাংলা সিনেমায়। বিসর্জন সিনেমায় যেটা আমাদের জাতীয় পুরস্কার পেয়েছে, সেই সিনেমায় এটা জয়া হাসানের বাড়ি ছিল। এটা বাংলাদেশের বাড়ি দেখিয়েছিল সিনেমায়, বাংলাদেশের বাড়ি। আর মানে নদী গঙ্গা থেকে মানে পার হয়ে এসেছিল। হ্যাঁ, যে নদীতে বাংলাদেশ থেকে মানে নৌকায় করে এসেছিল, পাশেই নদীটা আছে, কিছুটা দূরে পাশে ওই নদী দেখিয়েছিল। আর এই মানে এখানে মানে বাংলাদেশের বাড়ি এটা সিনেমায় দেখানো হয়েছিল। এই বাড়িটা এরকম ছিল না, এটা ছিল পুরো মাটির দেয়াল। ঠিক আছে, আমাদের ইয়াস ঝড় কিছুদিন আগে ইয়াস ঝড় হলো, সেই ঝড়ে মানে মাটির দেয়াল কুঞ্চির জায়গা ছিল, সেই ঝড়ে মানে বাড়িটা ভেঙে মতো যায়। যেহেতু এটা একটা মানে স্পট হয়ে দাঁড়িয়েছে টাকির মধ্যে, তাই এটা পৌরসভা থেকে এটা মানে আবার মেইনটেনেন্স করেছে, এটা মানে মডিফাই করেছে ইটের, কিন্তু মানে টেক্সচারটা আপনার প্ল্যানটা একই আছে। এখন তো এখানে দেখছি আবার মৌমাছির মধু চাষ হচ্ছে, সমস্ত বাক্স পাতানোর। এখানে যে এই মধুগুলো হচ্ছে,
সেই মধুর এটা। আর দাদা মধু কত করে এগুলো? এগুলো আপনার 600 গ্রাম হচ্ছে 200 টাকা, আচ্ছা আর 300 গ্রাম হচ্ছে 100 টাকা। 300 গ্রাম হচ্ছে 100 টাকা। আচ্ছা, এই মধুগুলো এখানেই তৈরি হচ্ছে তাই না? মৌমাছি থেকে কালেকশন করে বিক্রি করি। আচ্ছা, এইগুলো এখানেই কিন্তু তৈরি হচ্ছে, একদম এখানে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর কি। একদম, এটা আমার এই যে 5 বছরের মধ্যে কোনো এই যে দাদা একটা দেখাচ্ছে, দেখুন দাদা একটা দেখাচ্ছে, হ্যাঁ এই যে দেখুন, নিজে একদম আপনারা দেখে শুনে নিতে পারবেন। কিন্তু এখানে এই যে এই রাস্তাটা এই গেট দিয়ে কিন্তু যাচ্ছে, একদম ছোট ছিদ্র যাচ্ছে। এই প্রজাতির মাছই হচ্ছে গাছের ভিতরে বাসা করে এরা। আচ্ছা, তার জন্য এদের অন্ধকার জায়গায় রাখে। অন্ধকার দেখতে পাচ্ছেন, এই যে মধু তৈরি হচ্ছে। এই চাকে কিন্তু মধু, পরাগ আর ডিম, তিনটে জিনিস আমরা মধু কালেকশন করি। আচ্ছা এখান থেকে মধুগুলো সব 2 ফিটই আছে। আচ্ছা, এই যে দেখুন মধু বেরাচ্ছে কিন্তু। এবং এটা আমরা ছুরি দিয়ে কেটে যখন পরিপূর্ণ হবে, আচ্ছা হয়নি পরিপূর্ণ, হ্যাঁ যেহেতু একবার কাটলে 20 দিন লাগে আবার, আচ্ছা আমরা তখন এটা হালকা ধোঁয়া দিতে মাছিটা আচ্ছা সরানোর আচ্ছা জন্য। ধোঁয়া দিয়ে আমরা মধুটা আচ্ছা, কেউ মনে করুন যদি বেশি বেশি কোয়ান্টিটিতে কেনে, অনেকটা কেনে, হ্যাঁ। তখন দামটা কি একটু কমবে? একটু হয়। দামটা একটু কমে যাবে না? আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন দাদা। আমার ফোন নাম্বার হচ্ছে 9564525606। অল ইন্ডিয়া ডেলিভারি করি আমি। আচ্ছা, সব জায়গায় ডেলিভারি করেন এই তাই তো? নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপে আপনি টোটাল অ্যাড্রেস দেবেন। টাকাটা পেমেন্ট করে দিলে আপনারা গেলেও পেমেন্ট করলে কোনো চাপ নেই। আচ্ছা আচ্ছা, ক্যাশ অন ডেলিভারি হলেও কোনো অসুবিধা নেই। চাপ নেই, ঠিক আছে, পেমেন্টটা আমার পেতেই হবে, কিন্তু মধু যাবে তার হাতে। আচ্ছা, পরে দেখুন আমরা একটু ভালো কোয়ালিটির খেতে পারবে। একদম একদম একদম। এবং যেটা আমরা বিভিন্ন ফুলের তো বিভিন্ন সময় হয়, হ্যাঁ বিভিন্ন মধুটা পাওয়া যায় আমাদের কাছে। আচ্ছা, যতগুলো মধু ওই ব্যানারে আমার দেয়া আছে, হ্যাঁ। ওটাই মধু পাওয়া যাবে। ওখানে দেখুন। এখানে দেখুন ব্যানারে দেয়া আছে, এখান থেকে মাঠে চলে যাচ্ছে। এই যে ব্যানারে দেয়া আছে। এরা এখান থেকে 3 কিলোমিটার ওই মাছি রেঞ্জ। আচ্ছা এই মধুগুলো এখন এখানে যেটা আছে এটা হচ্ছে ফলিশা ফুলের। আচ্ছা, এটা কি আছে? ফলিশা ফুলের। তো এটা আমি ভেঙেছি একটা, আচ্ছা খাওয়ানোর জন্য একটা ভেঙেছি আপনার আচ্ছা। আসার আগে টোটো। আচ্ছা অলরেডি এরা এখানে শুরু করেছে খাওয়া, মানে একটু লেগে আছে। আচ্ছা, না আমি একটু আপনাকে দেই। না না ঠিক আছে ঠিক আছে, খান না কোনো না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা। আপনি একটু খান। কিন্তু একটা পিকনিক স্পটও, আর আপনারা যদি এই স্পটটা ভাড়া করতে চান, আমি একটা দাদার কাছে জিজ্ঞাসা করলাম যে 1500 টাকা করে স্পট ভাড়া বললো। তো আপনারা চাইলে এখানে কিন্তু স্পট ভাড়া করেও পিকনিক করতে পারেন। জায়গাটা কিন্তু খুব সুন্দর, নিরিবিলি, চারিদিকে গাছগাছালি দেখতেই পাচ্ছেন, কত বড় বড় গাছ, একটা ছোট পুকুর মতো আছে। আর এই সাইডে দেখুন চারিদিকে কিন্তু কিন্তু মধু তৈরি হচ্ছে। মৌমাছির জন্য আলাদা আলাদা ঘর করে রাখা রয়েছে, আপনাদের একটু আগে আমি দেখিয়ে দিলাম মধুর কত টাকা করে লাগে কিনতে। এই যে এই সাইডটায়, চলুন আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন জায়গা। নদীর সাইড বরাবর আমাদের টোটো সামনের দিকে এগিয়ে চলেছে, আরও নতুন কিছু তথ্য বা জায়গা আপনাদের সামনে তুলে ধরানোর জন্য। কারণ এই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে, যার জন্য আমি এই ভিডিওটাকে দুভাগে ভাগ করেছি। আর এর পরবর্তী পর্বে আপনারা কিন্তু আরও অনেক নতুন জায়গা দেখতে পারবেন, যেটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী